বর্ষাকালীন পরিচর্যায় অ্যাডিনিয়াম গাছ হেলদি রাখতে কোন কোন বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গাছের মিডিয়া যদি মাটি দিয়ে তৈরি করা থাকে তাহলে বৃষ্টির জল অতিরিক্ত কোনোভাবেই খাওয়ানো চলবে না, কারণ দীর্ঘদিন ধরে মাটি ভেজা অবস্থায় থাকলে গাছের কর্ডেক্স পচে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই মাটির মিডিয়াতে বসানো গাছগুলিকে টানা বৃষ্টির মধ্যে সেমি শেডে রাখবার ব্যবস্থা করতে হবে। তবে নুড়ি, পাথর, বালি, কম্পোস্ট দ্বারা মিডিয়া তৈরি করা থাকলে সেই মিডিয়াতে বসানো গাছ বৃষ্টির মধ্যে রাখতে পারেন। নাম্বার 2, গাছকে সুস্থ রাখতে এবং গাছ থেকে ফুল পেতে অন্ততপক্ষে দিনের 3 থেকে 4 ঘন্টা রোদ বা আলো বাতাস পাবে এমন জায়গা দেখে গাছকে রাখার ব্যবস্থা করতে হবে। তবেই এই বর্ষাকালীন সময়ে গাছে ফুল পাওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 3, গাছকে ঝাঁকড়া করতে ফেব্রুয়ারি মার্চ মাসে প্রুনিং করা চললেও এই বর্ষাকালীন সময়ে কোনোভাবেই কোনো শাখা প্রশাখা কাটিং করা বা প্রুনিং করা যাবে না, কারণ এদের কাণ্ড যেহেতু ভীষণ রসালো হয়, তাই বর্ষাকালীন সময়ে কাটিং করলে সেখান থেকে গাছে ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। নাম্বার 4, বর্ষাকালীন সময়ে আগাছা যেহেতু অতিরিক্ত বেশি হয়, তাই গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা দিতে মিডিয়ার ওপরে থাকা আগাছা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। নাম্বার 5, গাছের কর্ডেক্স মোটা করবার জন্য অনেক সময় ফেব্রুয়ারি মার্চ মাসে রিপোর্ট করা হয়ে থাকে, কিন্তু বর্ষাকালীন সময়ে কোনোভাবেই গাছ রিপোর্ট করতে যাবেন না, এতে লাভের থেকে ক্ষতি হওয়ার ভয় বেশি থাকবে। নাম্বার 6, গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে সপ্তাহে 1 দিন বা মাসে 2 থেকে 3 দিন প্রয়োজন বুঝে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম অনুপাতে ভালো করে মিশিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। এছাড়া গাছের মিডিয়াতেও প্রয়োজন বুঝে ব্যবহার করা যেতে পারে। আর গাছের পাতায় সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে 1 লিটার জলে 1 ml পরিমাণ মিশে ব্যবহার করবেন। সিস্টেমিক ফাঙ্গিসাইড হলে মাসে 1 দিন বা খুব প্রয়োজন হলে 2 দিন ব্যবহার করবেন। এছাড়া নতুন পাতায় বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ ঘটে থাকে, যা গাছের বৃদ্ধির জন্য বাধার অন্যতম একটি কারণ। তাই যে কোনো একটি কীটনাশক 1 লিটার জলে 1 ml পরিমাণ মিশিয়ে মাসে অন্ততপক্ষে 2 দিন পাতায় স্প্রে করে দিতে হবে। নাম্বার 7, বর্ষাকালীন সময়ে মাটিতে খাবার দেওয়ার জন্য অতিরিক্ত ডিপভাবে কখনোই মাটি খুঁড়ে খাবার দেওয়া যাবে না। কোনো রকম জাস্ট মাটি হালকাভাবে উপরের দিক থেকে আলগা করে খাবার হিসাবে দিতে হবে 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ পরিমাণ মিউরেট অফ পটাশ। আপনারা বায়ো পটাশ ব্যবহার করতে চাইলে করতে পারেন। 15 থেকে 20টি দানা ডিএপি সার, 1/2 চা চামচ পরিমাণ সিউইড দানা, 25 থেকে 30 দানা টিএসপি সার আর 1/2 চা চামচ পরিমাণ এপসম সল্ট। খাবারগুলি সমান পরিমাপে ছড়িয়ে মাটির সঙ্গে আলতোভাবে মিশিয়ে হালকা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর মাটিতে রস থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই। এতে করে গাছ যেমন হেলদি থাকবে, সেই সঙ্গে গাছে ফুল পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।